আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। গভীর রাত্রে কোথায় যাচ্ছি, কি কি আনন্দ করেছি, কি কি মজা করেছি এবং কোথায় যাচ্ছি সেটাই দেখতে পারবেন আজকের ভিডিওতে। দেখুন কতটা গভীর রাত, একদম অন্ধকার, তার মধ্যে আবার বৃষ্টি। তো যাই হোক, আমরা কোথায় যাচ্ছি সেটাই আপনাদের শেয়ার করব, আশা রাখছি ভালো লাগবে আপনাদের। তো এখানে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো হাইওয়ে গিয়ে আমরা একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম। আমি কিছুই খাই নাই, একটু চা খেয়েছিলাম মেবি, মনে নাই। যাই হোক, তারপর ওখান থেকে রাত তখন মনে হয় 3টা বা 3:30 বেজে গেছে। তো আমরা আবার গাড়িতে উঠবো সবাই। তো আমরা সবাই অনেকজনই গিয়েছিলাম। আসলে ট্যুরগুলোতে সবাই মিলেমিশে গেলে খুব ভালো লাগে। তো বিশেষ করে অনেকে জার্নির জন্য প্লেনে যায়, কিন্তু কেন জানি আমার গাড়িতে ভালো লাগে। তাই যাই হোক, আবার গভীর রাতে এই গাড়িটা আন দিল। এত বৃষ্টি ছিল, এত ঝড়, এত বজ্রপাত, তার মধ্যে আমরা আল্লাহর নাম নিয়ে যাচ্ছি। দেখুন কতটা গভীর, কত অন্ধকার। তো মামা গাড়ি ড্রাইভ করছে ভালো, আল্লাহর নাম নিয়ে আমরা সবাই আল্লাহ আল্লাহ করতে করতে। তো ভোর হচ্ছে আস্তে আস্তে, দেখুন ভোরটা কত সুন্দর, সূর্য উঠতেছে দেখতেছিলাম। দেখলাম, বলল যে এটা ছোটোবেলায় শুনতাম এটা নাকি সবচেয়ে বড় তারা, তাই এই তারাটা অনেকক্ষণ ছিল, যখন ভোর হইলো তারাটা আস্তে আস্তে চলে গেল। তো যাই হোক, সকালটা খুব সুন্দর উপভোগ করলাম। কারণ হচ্ছে এই সকাল আমাদের দেখা যায় অনেক সময় আমরা দেখতে পারি না, ঘুমের কারণে দেখা যায় বের হই না। হতে হতে আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি। তো আমি আবার পিছন থেকে বললাম, ভাই আমাকে একটু ভিডিও করে দাও, যেহেতু আমরা টানেল দিয়ে যাচ্ছি। তো টানেল দিয়ে আমি আরও একবার গিয়েছিলাম কক্সবাজারে। তো মূলত আমরা কক্সবাজার যাচ্ছি। তো টানেলের কাছাকাছি গিয়ে আমরা এই তো টানেলের ভিতরে ঢুকে যাচ্ছি। তো আমার মধ্যে একটু অন্যরকম কাজ করে যে একদম সমুদ্রের তলদেশ দিয়ে আমরা পাড়ি দিচ্ছি। তোর যে রিয়েল একটা সাউন্ড হয় সেটা হচ্ছে আমি আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, ভালো লাগবে। তো দেখা যাচ্ছে যে এর মধ্যে বৃষ্টি হচ্ছিল, ক্যামেরায় অলরেডি বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। তো মেবি 6:30 বা 7টা বাজে এরকম। তো আমাদের 3টা গাড়ি ছাড়া আর কোনো গাড়ি টানেলে ছিল না। কেন জানি মনে হচ্ছে এতটা শুনশান নিরিবিলি, মানে এটা তো অনেক সুন্দর একটা সঠিক টাইমে টানেল পার হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তারপর সূর্যটা আস্তে আস্তে উঠতেছে, দেখুন কতটা সুন্দর লাগছে, আস্তে আস্তে আলোর দিক করতেছে। সমুদ্র থেকে আমরা একদম উপরে উঠে গেলাম। তার মধ্যেও বৃষ্টি হচ্ছে, গুড়ি 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 করে বৃষ্টি পড়তেছে সারাটা রাত্রই। ঝুম বৃষ্টি, কম বৃষ্টি, বেশি বৃষ্টি, এই বৃষ্টি বৃষ্টি করে আমরা আস্তে আস্তে চট্টগ্রামের মানে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ওখানে আসলে পর্যন্ত মোটামুটি ভালোভাবে যাওয়া যায়। চিটাগংয়ের পরে কক্সবাজার যেতে এতটা বোরিং টাইম লাগে, এটা আসার সময় যাওয়ার সময়। তো আমাদের গাড়ি খুব জোরে স্পিডে চালাচ্ছিল। তো আমরা ওখান থেকে গিয়ে আবার আরেকটা রেস্টুরেন্টে ফোর সিজনে একটু গিয়েছিলাম আমরা সবাই মিলে একটু চা খেয়ে, কারণ যারা গাড়ি চালায় তাদেরকে একটু রেস্ট দিতে হয়। তারপর ওখান থেকে চাটা খেয়ে আমরা বের হয়ে আবার গাড়িতে উঠে গেলাম। খুব জোরে সোরে গাড়ি চালাচ্ছিল। তো ওই ভিডিও ক্লিপটা আমি আর নিই নি, এতটা ক্লান্ত ছিলাম। সবুজ সমাহারের মাধ্যমে এই পাশে সমুদ্র, এই ভালো লাগছিল। সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তায় আমরা চলে যাচ্ছি একদম কক্সবাজারের উদ্দেশ্য। তো আমরা আগে দিলাম, যারা একটু চিনি, আমরা একটু অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই এই গাড়িটাকে আগে দিয়েছি। তো বা চট্টগ্রামবাসীর একটা কক্সবাজারবাসীর একটা অনেক সুন্দর একটা স্বপ্ন ছিল, যেটাও তাদের পূরণ হলো। তো একে একে আমরা এক একটা গাড়ি ওভারটেক করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা সুন্দরভাবে সুস্থভাবে পৌঁছাতে পেরেছিলাম। তো যাই হোক, আমার অনেক ভিডিও আছে কক্সবাজার নিয়ে, যেহেতু 3 দিন থেকেছি, অনেক সুন্দর সুন্দর ক্লিপ আপনাদের জন্য আমি ভিডিও করে এসেছি। আশা রাখছি ভালো লাগবে এবং উপভোগ করবেন। যারা যারা সাপোর্ট করতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। অনেক এনজয় করছেন, ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমাদের গাড়িটা কত দ্রুত বেগে চলছে, একদম মানে সকাল সকাল আমরা 9টা 9:30টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে গিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে আমরা, যাই হোক, আমরা হোটেলের সামনে চলে আসছি। তো আমাদের হোটেলটা ছিল বেস্ট ওয়েস্টার্ন। তো এটাতে ফার্স্ট, এটা ডলফিন মোড়েই কাছাকাছি। তো সবচেয়ে মজার বিষয় ছিল আমরা হোটেলে গিয়ে আমাদের অন্যবার যতবারই আমরা গিয়েছিলাম এত টাইম চেক আউট চেক ইন নিয়ে মানে হয়েছে। তো এবারে আলহামদুলিল্লাহ একদম সরাসরি সব
কিছু আমাদের ঠিকঠাক করে সব আমাদের চাবিগুলো আমাদের হাতে বুঝিয়ে দিয়েছে। আমরা সবাই চাবি নিয়ে ওপরে চলে যাব। আমরা বেসিক্যালি 4টা রুম নিয়েছিলাম। তো যতবারই মামা মামিরা বা আমার যে ননদ অস্ট্রেলিয়া থাকে, ও তো মানে আমাদের এই প্ল্যানটাই থাকে যে আসবো আমরা কক্সবাজারে যাব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাকে বিশেষ করে আমাকে আমার স্বামীকে এত কোথাও রেখে যায় না, সব জায়গায় নিয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাড়ি থেকে আসার পরে আমি ওনাদের অনেক জায়গায় আমি ঘুরেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আমার রুমে চলে গিয়েছি। তো ওনারা আমাকে কোথাও রেখে যায় না। আমার রুমে গিয়ে আমি আমার রুমটাকে একটু ভিডিও করছি। তো ভালো লাগছে। এটা হোটেলের হচ্ছে সুইট রুম। তো মোটামুটি সব কিছু আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো ডাবল বেড। তো এখানে সিঙ্গেল বেডেরও ব্যবস্থা আছে, এক্সট্রা বেডও নেওয়া যায়, সব ফ্যাসিলিটি আছে। তো একটু যেহেতু রুম দেখাচ্ছি, তো অনেকে হয়তো বুঝবেন না, বা এই কারণে আমি একটু ওয়াশরুমটা দেখাই। কেউ কিছু বাজে কমেন্ট করিয়েন না। তো আমি এটা ওয়াশরুমের সব রুমের ভিডিওটা নিয়ে আমি একটু ওয়াশরুমটা দেখাই। তো আমি আবার ওয়াশরুমে যাওয়ার পথে আমি আবার একটু মিরর দেখতেছিলাম সুন্দর করে। এতটা ক্লান্ত লাগছিল, আমি হাত মুখ ধুবো। তো এখনও ফ্রেশ হয়নি, হাত মুখ ধুয়ে আমরা একটু বাইরে যাব নাস্তা খাওয়ার জন্য, লাগেজগুলো রেখে। তো তাদের ওয়াশরুমটাও দেখাচ্ছি, মোটামুটি বেশ বড়ই ছিল, খারাপ ছিল না, ভালোই ছিল। তো হয়তো তাদের এটা ওয়াশরুম। তো কেউ যদি ইচ্ছা থাকে, তখন আমরা পড়তে গিয়েছিলাম, মোটামুটি এখানে কোনো সার ছিল না। কারো জানার ইচ্ছা থাকলে সুইট রুমগুলো বা নর্মাল রুমগুলো কত করে আপনারা কমেন্টে করলে আমি অবশ্যই বলবো। যেহেতু এটা আমি প্রমোট করার কিছু নয়, তাই আমি বলি নাই। তো রুম দেখিয়ে আমি ভাবলাম একটু ব্যালকনিতে যাই। তো ব্যালকনিতে গিয়ে সবুজ দেখুন, প্রথমেই তো একদম জানলা খোলার পরে মনটা ভরে গেল সবুজের সমাহার, উপরে নীল আকাশ, তারপরে সাইড দিয়ে গাছপালায়। পিছনের এই ইয়াটাতে, হোটেলের পিছন দিক দিয়ে এখনও কোনো হোটেল বা বিল্ডিং তৈরি হয়নি। তো হাতের বাম পাশেই হচ্ছে সমুদ্র। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন একদম কাছাকাছি সমুদ্র। তখন অলরেডি 10টা, 10:30 বাজে। তারপর তো ভালো লাগছিল, বাতাস ছিল, কিন্তু বাতাসের মধ্যে এত গরম ছিল, এত রৌদ্র ছিল, ওরে সুবহানাল্লাহ। আমি একটু বরিশালের ভাষায় কথা বললাম, আসলে আমার দেশ বরিশাল না। তো যাই হোক, আমি সব দেখাচ্ছি। একটু একটু দেখুন নিচের দিকে তাকালে, যেহেতু আমরা 9 তলায়, অনেক গভীর, এদিকে সমুদ্র, এদিকে সবুজের সমাহার, সব কিছু মিলনোর একটা জায়গা। তখন সমুদ্র মোটামুটি বেশ উত্তাল ছিল। তো যাই হোক, আমরা রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখান থেকে বের হয়ে আমরা নাস্তা খাওয়ার জন্য বের হয়েছি। আমরা শালিকে গিয়ে নাস্তা করব। তো বরাবরই শালিকে নাস্তা খাওয়া হয়, বা দুপুরের খাবার, লাঞ্চ, ডিনার মোটামুটি এখানটাই কাছে হয়, তো ওইখানেই খাওয়া হয়। তো আমরা ওখানে, যেহেতু 11:30 বেজে গেছে, আমরা ওখানে গিয়ে নাস্তা করব। কি নাস্তা দেখতেছিলাম আছে, তো যে যার সিটে বসলাম, বসে নাস্তার অর্ডার দেওয়া হচ্ছে। তো আমাদের নাস্তায় ছিল কি সেই ভিডিওর সঙ্গে দেখিয়ে আজকে আমার ভিডিও শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। বড় বড় ভিডিও না দিলে আসলে পেজের কোনোই উন্নতি হয় না। অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না, আশা রাখছি এখন নিয়মিত দিব। আপনারা সবাই দেখবেন, উপভোগ করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।